সবাই ফার্স্ট ইয়ার? জি ভাই। তো কেমন লাগছে ক্যাম্পাস লাইফ? ভালো ভালো। কিন্তু কি ক্যাম্পাসে এসে অ্যাসাইনমেন্ট সব ভুলে গেছি। যদি আমাদের এই ব্যাপারে তো আগে কখনো আমরা জিনিসটা করিনি, তো একদম ফার্স্টে এসে কনফিউজ হয়ে গেছি। এগুলো কোনো ব্যাপারই না। প্রথম দিকে ফার্স্ট ইয়ার মানে তো এই জন্য এরকম মনে হচ্ছে। তো ঠিক হয়ে যাবে। তোমাদের ভবিষ্যৎ পরিকল্পনা কি কেরিয়ার নিয়ে কিছু ভাবতেছো? ভাইয়া বুঝতে করতে পারছি না কীভাবে কী করবো। ফার্স্ট ইয়ারের কেরিয়ার ভাই, কিন্তু তোমরাই তো অনেকেই ব্যাংকার হবা, বিসিএস ক্যাডার হবা বা কর্পোরেট ওয়ার্ল্ডে নিজেদেরকে স্থানে নিয়ে যাবে। তোমরা কি জানো যে এসবের জন্য কী দরকার, কীভাবে তুমি নিজেকে প্রস্তুত করবে? এইসব ব্যাপারে তোমাদের সাহায্য করতে তোমাদের পাশে আসছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাব। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একমাত্র কেরিয়ার ওরিয়েন্টেড সংগঠন যা শিক্ষার্থীদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সকল ছাত্রছাত্রীদের জন্য কেরিয়ার ওরিয়েন্টেড বিষয় নিয়ে কাজ করে এবং কেরিয়ার সম্বন্ধিত যা কিছু দরকার তার বিষয় সম্বন্ধে তথ্য দেওয়া এবং হাতে কলমে শেখানোর কাজ সব জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাব করে থাকে। এবং তোমাদের যে কোনো সমস্যা তোমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাবে নিয়ে আসতে পারো এবং সেই সাথে নিজেকে তৈরি করা সবচেয়ে বড় এবং ইফেক্টিভ জায়গা হবে তোমাদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাব। তাহলে জিওসিসিতে কিভাবে জয়েন করব? আমাদের জিওসিসি যে কোনো মেম্বারের সাথে তুমি যোগাযোগ করতে পারো এবং সেই সাথে আমাদের প্রত্যেকটা ডিপার্টমেন্ট এবং ফ্যাকাল্টি ওয়াইজ আমাদের মেম্বার আছে তাদের সাথে যোগাযোগ করতে পারো এবং আরও তোমরা যোগাযোগ করতে পারো আমাদের ফেসবুক পেজ জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ক্যারিয়ার ক্লাব এবং আমাদের গ্রুপ আছে, সেই গ্রুপে তোমরা করতে পারো, নাম করতে পারো, অ্যাড হতে পারো এবং সেই সাথে আমাদের একটা ওয়েবসাইটও আছে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ক্যারিয়ার ক্লাব। এর মাধ্যমে আমাদের জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ক্যারিয়ার ক্লাবের সাথে অ্যাড। তাহলে তুমিও জয়েন করো। আমি আরে না ফার্স্ট ইয়ার এখন একটু বুঝতে পারছি না, আমার সব ভালো লাগে না। না ব্যাপার না, চল সবাই একসাথে জয়েন করি। হাই পেয়েছিস? What a job, very good. আমার ভালো লাগছে না, আমি যেমন আমি ঘুমাবো। সব ক্যারিয়ার টেরিয়ার তোরা কর, ঠিক আছে? আমরা ক্যাম্পাসে মজা করি, ঠিক আছে? বেডে রোজ জব কর, আর জব করলে যখন আমাদেরকে জব দিস একটা, ঠিক আছে? হ্যাঁ সবটা সময় না এরকম ভালো লাগে না, ঠিক আছে? না। আমাকে দাঁড়িয়ে যেতে হবে। সরি স্যার, আমার আসলে দাঁড়িয়ে যেতে হবে। আচ্ছা জানি আমি এটা এক সত্যি সত্যি জানি আমি এটা নয় হাই তুমি ঈশা, স্টেশন রূপা কত ব্যাচ তুমি? আপু 45 পরিচয় দাও। এই আপু আসসালামু আলাইকুম, আব্দুল সিয়াম, ডিপার্টমেন্ট অফ 45 ব্যাচ, মি মোশাররফ হোসেন হল, সিলেট। সবাইকে চিনো? জি আপু। ক্যাম্পাসের সবাইকে চিনো? না মানে আপু মানে মোটামুটি আছে। আমাকে কিভাবে পরিচিত মনে হলো? পাশে গার্লফ্রেন্ড নিয়ে ঘুরো আর যাকে দেখো তাকেই পরিচিত মনে হয়? না আপু আসলে ও আমার কাছে না আপু। আচ্ছা, জি আপু। তো আমাকে কিভাবে পরিচিত মনে হলো? না থাকলে আপু পিছন থেকে দেখছি আপু। পিছন থেকে দেখছো আর পরিচিত মনে হয়েছে? না মানে ভদ্র হয়ে যাও, ঠিক আছে? হাই দোস্ত কি সমস্যা? আই লাভ ইউ। কি হয়েছে তোমার? কি হয়েছে? তোমার জরুরি কাজ শেষ? আমার জরুরি কাজ তোমার থেকে জরুরি আমার কিছু আছে নাকি? তুমি কি ভাবছো আমি দেখি নাই তোমার জরুরি কাজ? ওটা তো আমার কাজিন ছিল। হ্যাঁ বুঝছি তো। আরে সত্যি? আচ্ছা ঠিক আছে, সরি। কি মোহন, তুই কি পড়াশোনা করিস না কিছু না, সারাদিন ঘুমাস? পড়াশোনা করা লাগবে না? আমার তো পড়া আসছো না, ভালো লাগে না কিছু।
ভালো লাগে না, লাগবে সময় হলেই লাগবে। ঠিক আছে? হ্যাঁ কি মোহাম্মদ বাংলা কিছু মোহাম্মদ খারাপ নাকি বাবা এটা কি ভাই খাইবা দিয়ে আসলাম চাকরি বাকরি নাই ওই আল্লাহ তো ভালো লাগে। সারা জীবনে টেনশন করেই তো গেল। ক্লাস মস্তি করবো লাগবে। মজামস্তি করতে লাগবে, জীবনে তো করে যাবো না। রুমে চলো। ভালো লাগে না আরে তো ভাই এই পাহাড়িয়া বাতাস তাদের টানে কোন দিকে, রোজ সন্ধে হলে পাখি উড়ে যায়। তুমি বৃষ্টি দেখে ফিরছো কোন ঝাপসা তারিখে, এই কুয়াশাতে কে কাকে বোঝায়। নীল স্লিপিং পিলের রাত শুতে চাইছে না হঠাৎ, যদি মুঠোয় ধরা হাত চলে যায়। এই পাহাড়িয়া বাতাস তাদের টানে কোন দিকে, রোজ সন্ধে হলে পাখিগুলো যায়। তুমি গুছিয়ে কোনো কথা বলতে পারো না, তুমি গুছিয়ে ঠিক কথা বলতে পারো না, শুধু সময় নিজের গল্প বলে যায়। তুমি দেখালি স্যার আসুন আসুন। ইউ মিস্টার মনোজ সাহেব প্লিজ সে সামথিং অ্যাবাউট ইউরসেলফ। স্যার আমার নাম মোহাম্মদ মনোয়ার হোসেন, পিতার নাম মোহাম্মদ শাহজাহান হোসেন, মাতার নাম মোসাম্মদ শাহবানু বেগম, গ্রাম সিরাই, পোস্ট অফিস মোল্লাচর, থানা গাইবান্ধা সদর, জেলা গাইবান্ধা। স্যার আমি অনার্স পাস করছি স্যার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে, সরকার রাজনীতি বিভাগে। অনেক কিছু জানলাম আপনার সম্বন্ধে, দেখি আমরা ভেবে দেখি। মিস্টার সিয়াম। জি স্যার। আচ্ছা মিস্টার সিয়াম সাহেব, আপনি কেন আমাদের অর্গানাইজেশনে জয়েন করতে চান? স্যার একটা কথা বলবেন স্যার, আপনার অর্গানাইজেশনে চাকরি মানে স্যার লাইফ পুরাই পাঙ্ক, বুঝছেন না স্যার? স্যার যদি জব পাই স্যার, স্যার স্যালারি হবে সেই রকম, গাড়ি কিনবো, বাড়ি কিনবো, ব্যাগ কিনবো, তবে হবে স্যার। আপনি তাহলে জানিয়ে দেবো আমরা, খুব আপনার সাথে যোগাযোগ করা হবে। স্যার স্যার প্লিজ আমার চাকরিটা খুব দরকার স্যার। দেখতেছি আমরা। স্যার দেখতেছি। স্যার, আচ্ছা স্যার ইটস অলরাইট। স্যার একবার স্যার, হ্যাঁ ওকে ওকে স্যার একটা বার স্যার, একটা সুযোগ স্যার। আপনাকে জানিয়ে দেওয়া হবে। স্যার স্যার, ঠিক আছে ঠিক আছে স্যার, ঠিক আছে জানাবো। ইয়েস কামিং। ইয়েস লাগিয়ে দেবো আমরা। দাঁড়াবা প্লিজ please let me see you. Fine. Thank you. Please say something about yourself. I'm Dr. Chakra. I have completed my graduation from Tamil University work in Tamil University Career Path, JUCC. ওকে মিস অদ্রি, আমরা কেন আপনাকে রিক্রুট করবো, প্লিজ এক্সপ্লেইন আস। আপনাদের দেওয়া সার্কুলারে প্রদত্ত যা সব রিকোয়ারমেন্ট দেওয়া হয়েছে সব কিছু আমি ফুলফিল করেছি। এছাড়াও আমি যখন টিউসিতে কাজ করেছিলাম তখন বিভিন্ন ধরনের নেটওয়ার্কিং, নেগোসিয়েশন, কমিউনিকেশন, লিডারশিপ, হাউ টু ম্যানেজ পিপল এসব সম্পর্কে আমি মনে করি যথেষ্ট আমার ধারণা রয়েছে। মনে করি আমার এসব কোয়ালিটিসগুলো এই পোস্টে পারফর্ম করার জন্য আমাকে অনেক বেশি সহায়তা করে। দ্যাটস ভেরি গুড। You are in. Thank you very much. Hope it is a very good journey.